এই তো খাবার এসে গেছে। আমি খাবো না, ইচ্ছে করছে না। থাক না আজ। থাক মানে? ইচ্ছে করছে না যে। ইচ্ছে করছে না বললে হবে না রূপম, শরীর খারাপ হবে খাবার না খেলে। খেতেই হবে, খেয়ে নে। দাঁড়া আমি দেখছি। কি ভালো গান শুনলাম তিতলি, মনটা আমার খুব ভালো আছে। আজকে আমায় জোর করিস না। সুখের মাঝে তোমায় দেখেছি। কি হলো রূপম দাদা, থামলে কেন? গান না রূপম, কি সুন্দর গাইছিলি তুই। আর গাইবো না। কেন? দুর্গা আসছে। কোথায় দুর্গা? আসছে, ছোটবৌদি আসছে। তুই এখানে কেন দুর্গা? ছোট বৌদি, তুমি এখন এখান থেকে যাও না ছোট বৌদি। মা চুপ করো না। দুর্গা মা কি বলতে চায়? কি আর বলবে কানাইদা, সে তো একই কথা। ছোট বৌদি, আমরা এখনো মরে যাইনি। তোমার স্বামীর দেখভাল করার জন্য আমরা তো আছি। ছোট বৌদি, তুমি তুমি দয়া করে এখান থেকে যাও। মায়াদি, আমি এখানে থাকতে আসিনি, কিছু দিতে এসেছি। ও ও কি কি দিতে এসছে কানাইদা? मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्र वधे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं देहि। গান গান হচ্ছে, গান গান গেয়ে বাড়ির সবার ঘুম ভাঙানো হচ্ছে। প্রাণী যেন আনন্দ আর ধরে না। এত অপবাদ, এত অসম্মান, এত অপমানের বোঝা মাথায় নিয়েও যদি কেউ গান গাইতে পারে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে তার মাথার ঠিক নেই। মানসিক ভারসাম্যহীন একটা নির্বোধ মেয়ের কথা ভেবে তুমি কেন নিজের শান্তি নষ্ট করছো দামিনী? আপনি জানেন না, এই গান আমার শান্তি নষ্ট করার জন্যে। এই গান ওর যুদ্ধের একটা অস্ত্র। তাই যদি হয় তবে তো তুমি তা বুঝতেই পারছো। জেনে বুঝে ওর ফাঁদে কেন পা দিচ্ছ, কেন নিজেকে অস্থির করছো তুমি? এই বাড়িতে আসার পরে ওই গানের অস্ত্র কাজে লাগিয়েছিল। সাত সকালে ভক্তি রস উতলে উঠেছিল, আর বাড়ি শুদ্ধ সবাই একসাথে হাত জোড় করে কীর্তন শুরু করে দিয়েছিল। সবাই একেবারে দুর্গার প্রশংসায় পঞ্চমুখ ছিল। এখন আর তা অসম্ভব। বাড়ির সকলে তো দুর্গাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। মানুষের মন পদ্ম পাতায় জল। এই গানের জাদুতে ওর দিকে ঢলে যেতে কতক্ষণ? অসম্ভব। মানুষের যুক্তি বুদ্ধি তো আছে, কিন্তু রূপম, ও তো একটা হাত পাগলা ছেলে। না আছে যুক্তি, না আছে বুদ্ধি, আছে শুধু আবেগ। ওই গানের জাদুতে আবেগে ভেসে যেতে কতক্ষণ? তাছাড়া দুর্গা খুব ভালো করেই জানে রূপমকে হাত করতে পারলেই ও জয় অনিবার্য। এই চাবি আমার হাতে থাকলেও সম্পত্তি এখনো রূপমের হাতে। গান গেয়ে যদি কেউ এই অসাধ্য সাধন করতে পারে,
তাহলে নিষেধ করে দাও, বন্ধ করো ওর গান। তোমার আদেশ শুনতে দুর্গা বাধ্য। আপনি এখনো দুর্গাকে চেনেননি। ও ভয় পায় না, কোনো কিছুতেও ভয় পায় না। ওকে মেরে কেটে ফেললেও ও গান থামাবে না, পুজোও বন্ধ করবে না। ওকে যদি মেরে কেটে ফেলা হয়, টুকরো টুকরো করে ফেলা হয়, তবু কিন্তু টু শব্দটি করবে না, আবার নিজের জায়গা থেকে 1 ইঞ্চি নড়বে না। তাছাড়া শুনতে পাচ্ছেন? গানটা শুনতে পাচ্ছেন? গান নয়, এটা গান নয়, এটা চ্যালেঞ্জ। এই দামিনী রায়চৌধুরীকে দুর্গা চ্যালেঞ্জ জানাচ্ছে, মনে করিয়ে দিচ্ছে যে সে কোনো কিছুতেই ভয় পায় না। তাই যদি হয়, তাহলে তো আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে দামিনী। দুর্গা যেন রূপমের ধরা ছোঁয়ার মধ্যেও না যেতে পারে, রূপমের হাতের নাগালের বাইরে যেন থাকে দুর্গা। স্বামীর দেখাই যদি না পায়, তাহলে তাকে তার নিজের হাতে আনবে কি করে? যে দুর্গা রূপমের তাবিজ খুলে নিয়ে ওকে অসুস্থ করলো, সেই দুর্গা তার প্রাণের চেয়েও প্রিয় মূর্তি রূপমকে দিয়ে এলো কেন? কি হলো তিতলি? এখানে দাঁড়িয়ে তুমি কি করছো? কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? ভাবছি না তো কিছু। আমি ভাবছিলাম যে ওই কয়েকদিন ধরে আমি তো কি গুরুজিকে একটা ফোন করতে হবে, সেটাই ভাবছিলাম। মিতাকে বলবো গুরুজিকে জানাতে যে আমি কয়েকদিন ধরে ক্লাসে যেতে পারছি না, সেটা আমি তো ফোনে পাচ্ছি না, তাই মিতাকে ফোন করে বলতে হবে জানিয়ে দিতে। এসো রূপম দাদা, এসো, এই তোমার জন্য আসন এনেছি। হ্যাঁ, ঠাকুরটাকে নিয়ে এসো। হ্যাঁ, রাখো। এই বসো বসো বসো। এ তো মহা ঝামেলায় পড়লাম। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ঘটের মতন বসে পড়লো। বসে আছে যে বসেই আছে, আমার জন্য আর কোনো কাজ করবো না। যাকে এই যে রূপম দাদা খাবে তো, এই যে এর মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, রূপম দাদা, প্রাণ এই যে ভরে সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে, সুখের মাঝে তোমায় দেখেছি, रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि न तेभ्य सर्वदा भक्ता चापर्णे दुरितापहे। রূপম কোথায় গেল? এখনো ব্রেকফাস্ট করলে না তুমি?